Assalamualaikum. আমরা এখন কাকাকে নিয়ে চলে যাচ্ছি ঘাসিয়াপট্টি ঘুরতে। একটু জানি কোথায় ছিলাম ভাই? মায়াবী ঝর্ণা দেখা, এই ঝর্ণার মধ্যে একটু রিস্ক ছিল, ওইখানে একটু ঘুরে ঘুরে করে আমরা এখন ঘাসিয়াপট্টিতে ঢুকতেছি। এই যে আমাদের কাকা মুরব্বী খুবই খুবই কষ্ট করতেছে, উনি আমাদেরকে পুরো একটা জায়গা দেখাবে, আমাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণই দেখাবে। পার পার্সন আমাদের কাছ থেকে নিতেছে 100 টাকা করে। কাকা খুবই ভালো মানুষ, আর এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে একদম লাইভ। আমার বন্ধু সাইম, এই যে ভাইরা আজকে আমার সাথে যুক্ত হয়েছেন, আরেক ভাই। হয়তো অনেকে এখন অ্যাড হতে পারবেন না, পরবর্তীতে ভিডিওটা অটোমেটিকলি ফেসবুকে চলে যাবে, তখন দেখে নিন। দেশে ভালোই লাগতেছে, বড় বড় গজারি বন বলতে গেলে, যে ভাইয়ারা গজারি কাইটা নিতেছে। গাজীমিটার লোকেশন ঘাসিয়াপট্টি জাফলং। ওনারা ঘাসিয়াপট্টির লোক, তারা একটা গাছ কেটে নিচ্ছে, নিয়ে যাচ্ছে, তাদের বাগান এটা। পানের বাগান, কিসের বাগান? পান সুপারি গাছ সব একসাথে, পান সুপারি সব একসাথে, সবই ঘাসিয়াদের। আর ওদের রাস্তাটা অনেক সুন্দর, মানে মনে যাচ্ছে এখানে থেকে যাই নাকি, আমাদের একটা বাড়ি হইলে তো ভালো হইতো এখানে। মুরব্বীর বাসা কি এখানেই নাকি এই এলাকায়? বুঝতে পারছি, মানে মানে ঘাসিয়াদের এলাকায় কোনো মুসলমান নাই, সব ওরাই। আপনি একটু বাহিরে, কিন্তু আপনি এখানে এসে মানে কর্মটা করতেছেন। ভালো। কিছু তো বলেন, আপনাকে বলে কিছু? হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ। ওই ওখানে ওরা, আর আমাদের কপাল খারাপ, আমরা তো পান সুপারি কিছুই খাই না, দেখেই যাবো, খাওয়া হইব না। যারা খায় তাদের জন্য, আসলে এখানে খাওয়া যান। যদি কেউ সিলেটে আসেন, জাফলং এ আসেন, অবশ্যই এখানে ঘুরে লোকালদের থেকে পান হয়তো বা কিছু নিয়ে গেলেন বা খেয়ে গেলেন। আমার এক দোকানের বন্ধু গাজী ইমতিয়াজ, তুমি তোমার কমেন্ট যা করতেছো, বাপরে বাপ, এখানে তো আমি কাউকে পাচ্ছি না। দেখি পেলে তোমার জন্য একজনকে নিয়ে আসবো। ওদের এটা নতুন সংগ্রাম পুঞ্জি বাড়ির নাম। ঘাসিয়ারা কি মূলত খ্রিস্টান না বৌদ্ধ? এখন পুরোটা ইয়ে হয়ে গেছে না, মানে এখন কি ওরা ওই যে খ্রিস্টান থেকে বৌদ্ধ হয়ে গেছে নাকি? ও খ্রিস্টান হয়ে গেছে, মানে তারা আগে ছিল বৌদ্ধ, এখন পুরোপুরি খ্রিস্টান হয়ে গেছে। এই যে ঘর বাড়ি দেখানো খুব ভালো লাগতেছে, ভালোই। সামনে আরেকটা জায়গা লেখা আছে, আপনারা যদি আসেন তো এখানে ঘুরে যাবেন। ঘাসিয়াপুঞ্জির ওয়েলকাম, ওয়েলকাম খাসিপুঞ্জি লেখা, এই বাড়িঘর ওদের। কাকা নাকি একটু আমরা একটু ছবি তুলু, ভাইয়ের একটু ছবি আশা দিয়ে আছে। হ্যাঁ, আশা করে তুলি। আমরা একবার যাই, পরে আসার পর কাকা যেহেতু বলছে, কাকা হ্যাঁ, এই যে প্রাইমারি স্কুল, খাসিয়াদের প্রাইমারি স্কুল, মানে বাংলাদেশের যারাই সরকার আছে সবাই কিন্তু ওদের জন্য সবকিছু করতেছে। এই যে এটা গির্জা, তারা কিন্তু সবকিছু পালন করতে পারে, বাংলাদেশের এরকম কোনো ইয়া নেই, ভেদাভেদ নেই। আমার একটা বিশ্ব মিডিয়া বাংলাদেশকে একটু দমানোর জন্য উল্টাপাল্টা জিনিস লেখে, কিন্তু মূলত এখানে আইসার পরে সবাই কিন্তু ফ্রেন্ডলি। ধর্ম বর্ম বিমর্ষে আমার সকলেই এক, বাংলাদেশি। যে ভাই মনে হয় কিছু কর্ম করে, এই জন্য বাইক ইউজ করে রেগুলার। ঠিক আছে না ভাই? আমরা নিউজেই দেখি যে এটা ওইটা ধর্ম নিয়ে মারামারি, কিন্তু আসলে ওরকম কিন্তু কিছুই না, সবাই কিন্তু ফ্রেন্ডলি, কেউ কিন্তু কোনো ইয়া না, শান্তিপূর্ণ। যেমন কাকা এখানে মুসলমান হিসেবে কাজ করতেছে, ওনাকে কিছু কেউ বলে না, বা ওরা এখানে যা যা দরকার সবই করতেছে, উন্নত আছে আমাদের মতনই। বৈষম্য তো এখানে হয় না, কিন্তু বিশ্ব মিডিয়া আমাদেরকে বারবার
উল্টা পাল্টা কথা বলা দমায় রাখতে চায়। রাস্তা অনেক সুন্দর, গাছপালা আছে। যে আমার বন্ধু ট্রাইপড দিয়ে ভিডিও করতেছে, আর ওখানে কিছু ভাইয়েরা হয়তো গল্প করতেছে। আপনারা নেচার গুলো দেখতে থাকেন। গাজী ইমতিয়াজ, তুমি যে বলতেছো রোহিঙ্গা, তারা রোহিঙ্গা নাকি তুমি নিজে রোহিঙ্গা? মিয়া, ওরা বাংলাদেশি, সম্মান দিয়ে কথা বলবো। মজা করে। আপনি একটা অটো লাগা নিলে তো পারতেন, অটোই একটু স্পিড। ও, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। ওই যে কৃষক ভাইয়ের আসতেছে ঘাসে পাড়ার কর্মে যাচ্ছে। আমরা কর্ম করতে হবে, আমরা ঘুরতেছি, এটা আমাদের একটা নেশা। রাস্তাগুলো অনেক সুন্দর লাগতেছে। এরকম একটা রাস্তা যদি আমাকে এলাকা হইতো, ভালো হইতো না? আমাদের ঢাকার যদি রাস্তাঘাট এরকম হইতো এবং চারপাশে বাগান, বেশিরভাগ গ্রামেই আমরা দেখতে পাই, এই জন্যই বারবার গ্রামে ছুটে আসি। অনেকে হাইটা হাইটা ঘুরতেছে। হ্যাঁ, ভাইয়ের হাইটা হাইটা ঘুরতেছে, আসিয়া ভাইয়ের হাইটা হাইটা ঘুরতেছে, বা লোকাল হইতে পারে বা বাইরে তো আসতে পারে। মানে দেখে ভালো লাগলো, অনেক কোনো জায়গা বাদ নেই, খালি বাগান আর বাগান। মানে তারা যে একদম শান্তিপূর্ণ একটা ন্যাচারাল ভাইবটা নেয়, পরে সুস্থ থাকে, দিন শেষে আমরাও সুস্থ হই। আয়ের উৎস, পান টান বিক্রি করে ওরা, আয়ের উৎস। হ্যাঁ, পানি প্রধান, পান বেচে তারা জীবিকা নির্বাহ করে। ওই যে ওখানে বাড়ি আছে, মাটির বাড়ি, অনেকে মাটির টিন মিক্স করাই, সবকিছু আছে। আমার বন্ধু সাকিবও দেখতেছে, দেখতে থাক। এই যে অনেকগুলো তারা গরু লালন পালন করে। এটা ভালোই নেট আছে, গ্রামের মধ্যে আমরা এইভাবে লাইভ করতে পারবো এটা আমি কল্পনা করিনি। তাও কোনো একদম 4G পাচ্ছে, তাও রাস্তাঘাট এরকম রাস্তায় দরকার। দেখতে থাকেন, আমরা আরো সামনে যাব, পুরোটা ঘুরবো। কাকা আমাদেরকে, আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবো। আর এখানে তো আইসা মনে করে আজকে কাকারে ছাড়বই না, একদম রাইট পর্যন্ত থেকে যাই। কেননা যে বাতাস, মানে গ্রানটাই অন্যরকম না সাহেব, কি বল ভাই? গ্রানটাই তো অন্যরকম। এখানে যে গ্রানটা পাইতেছি আমরা, এটা তো সচরাচর পাবো না। মানে একদম ফ্রেশ বাতাস, যেটাকে বলে অক্সিজেন দিয়েছি। এই যে আবার কিচির মিচির, পাখিদের কিচির মিচির বলেন, সবই সুন্দর, সবই ভালো লাগতেছে একদম। থেকে যেতেই মন চাচ্ছে, কিন্তু কি করার, কর্মের খাতিরে বা ফ্যামিলির খাতিরে আমাদেরকে আবার ফিরে যেতেই হবে যার যার গন্তব্যে। আচ্ছা, আমাকে না দেখে সামনে আবার দেখেন, এই যে হোন্ডার এখানে মনে হয় প্রধান, সবাই বাইক আছে, সবারই বাইক দিয়ে তারা চলাফেরা করে, স্বাভাবিক। ট্যুরিজম, মানে এখানে ট্যুরিস্ট ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই। সরকার গাছিয়াদের বাড়িঘর, ওনারা সুন্দরভাবে থাকে এখানে। এখানে ওদের মাঠ, বড় একটা মাঠ, ওই যে বাচ্চারা খেলতেছে, স্কুল হয়তো স্কুলে থাকে, তারা খেলাধুলা করতেছে। পান, ওই যে পানের পান যারা তারা বিক্রি করবে হয়তো বাজারে উঠাবে বিকালের দিকে। এই যে মাঠ, কি সুন্দর মাঠ, মাঠ। আর ওই উপরে দেখছেন পাহাড় দেখা যাচ্ছে। মাঠে খেলতে পারাটা একটা অন্যরকম অনুভূতি হইতো যদি আমরা খেলতে পারতাম। কোনো একদিন বড় গ্রুপ নিয়ে আসলে হয়তো ওদেরকে রিকোয়েস্ট করলে খেলতে দিতে পারে আমাদেরকে। আর এখানে সুপারি গাছের কিছু বাগান, আর এখানে বাড়িঘর আছে, এখানে রাস্তা। এখানে তো মনে হয় কাকা কি সবাই খ্রিস্টান প্লাস কিছু হিন্দু আছে না? হ্যাঁ, ওই যে ওই সাইডে। হ্যাঁ হ্যাঁ, মানে হিন্দু খ্রিস্টানরা একই সাথে বসবাস করে তো। হ্যাঁ, কিন্তু মুসলমান এখানে নাই, কিন্তু আশেপাশে আছে। ওটাই, এক একজন এক এক এলাকা থাকতেই পারে, স্বাভাবিক।
এরকম না যে তারা মুসলমান দেখতে পারে না বা আমরা ওদিকে দেখতে পারি না, এটাই আমরা সবাইকে দেখতে পারি, কারণ আমরা সবাই সবাই বাংলাদেশি। হ্যাঁ, সবাইকে সম্মান দিতে হবে। সম্মান দিলে সম্মান পাবো। আরে বাহ, পরে না খাম্বা, এই যে বাড়ি, এই বাড়িটা আমার ভালো লাগছে। হ্যাঁ, আর এই বাড়ি ঘর গুলো অনেক ছোট ছোট, সুন্দর প্লাস ছোট ছোট। হ্যাঁ, পিলার গুলো একদম ছোট, এই যে পুরাই ভিনটেজ বাড়ি ঘর। এসব জায়গায় তো শুটিং ফুটিং করে শান্তি পাওয়া যেত। ওখানে ওনারা আসতেছে লোকাল এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো খাসিয়া জমিদার বাড়ি, মানে জমিদারদের প্রধান, খাসিয়াদের যারা প্রধান উনি এখানে থাকে না, উনি সবসময় মানে উনি প্রধান, মানে ওনার বংশগত ইয়াতে না, ওনার পর ওনার ছেলে মেয়েরা হবে। হ্যাঁ, মানে আমরা বাঙালিদের যেটা বলি যে ওই যে এক নায়কতান্ত্রিক, সমস্যা নেই এটা ওনাদের, যেহেতু ওনারা এটাকে মেনে নিয়েছে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, এখনো মাইনা নেই, তাহলে সমস্যা নেই। মানে উনি ভালো মানুষ, এই জন্য মাইনা নেই। তাহলে তো বর্তমান যে যুগ, যদি উল্টা পাল্টা কিছু করতো তাহলে অবশ্যই সবাই প্রতিহত করতো। এই জন্য হোটেল, খাবারের জায়গা আছে। হম, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বাঙালির কাছে এখনো করে না। করে না, মানে তারা বাঙালি কি করে না, তারা নিজেরা নিজে ভেবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনার চাইলেও এলাকার কাছ থেকে জায়গা কিনতে পারবো না, যারা প্রকৃতপক্ষে এখানের বাসিন্দা ওরাই কিনতে পারবো। মানে হাত বদল নিজেদের মধ্যেই হয়, বাইরে আর হয় না। যদি বাঙালি দিতে পারে হ্যাঁ তাহলে কিন্তু ক্ষতি করে। হ্যাঁ, বাঙালি জানি ঢুকে নি ক্ষতি করে। সব বাঙালি আবার খারাপ না, কিছু কিছু বাঙালি আছে, এটাই ভালো, ওরা ওদের মধ্যে থাকলেই ভালো। বাঙালি বাঙালি আমরা অন্য কেউ আসেন কিনলে তখন আর এই গাছপালা কাটা ফেলাইবো, বাড়ি ঘর করতে চাইবো। আর এভাবে কত সুন্দর দেখা যাইতেছে রাস্তাঘাট, আমরা যাইতেছি। রাস্তাঘাট একদম পুরাই ভিন্টেজ একটা ভাইব পেয়েছি বলতে গেলে, ভালোই লাগতেছে। যখন থেকে কাকা গাড়ি চালানো শুরু করেছে তখন থেকে খালি গাছপালা, আর সব গাছপালা সেম। অনেকক্ষণ ধরেই তো আমরা আছি, তাও একই হয়ে যায় একই সব। কি করছেন, কেমন লাগতেছে? সেই ওই সামনে মনে হয় একটু জ্যাম লাগছে। নেট, না নেট আছে মোটামুটি, ভালোই নেট আছে। হ্যাঁ, জ্যাম লাগছে, জ্যামের জন্য একটু আমরা অফ হয়ে যাবো এখন। ট্রাক্টরের জ্যাম লেগে গেছে, আপাতত এই পর্যন্তই থাকি, জ্যাম লাগার পর আবার আসবো না। আল্লাহ হাফেজ, মানে জ্যাম শেষ হওয়ার